কিরে ভাই পল্টু, কেমন আছিস? 100 গ্রাম তেল দে ভাই, বাইকটা স্টার্ট দিতে পারছি না। নো ওয়ে, বুঝিস না, সব জায়গায় এখন সংকট। এখন এই 1 লিটার অক্টেনের দাম কাচ্চি বিরিয়ানির চেয়েও বেশি। টাকা থাকলে কথা বল, না হলে রাস্তা মাপ। পল্টু, বন্ধু আমার আমার বাইকে তেল নেই। হ্যাঁ, ওইদিকে আমার এক জায়গায় যাওয়া খুব জরুরি। তুই আমাকে ওই 1 বোতল অকটেন দে ভাই। বদলে তুই আমার এই লেটেস্ট 3 ক্যামেরা স্মার্টফোনটা রেখে দে। তাও আমাকে 1 বোতল তেল দে ভাই, প্লিজ। হা হা হা। আরে রাখ তোর স্মার্টফোন, ফোন দিয়ে কি বাইক চলবে? তেল নিতে হলে নগদ ক্যাশ লাগবে, না হলে যা বাড়ি থেকে বাইকের উপর বসে গেম খেল। দোস্ত একটা কাজ কর, আম্মুর রান্নাঘর থেকে 1 বোতল সরিষা তেল চুরি করে বাইকের ট্যাঙ্কে ঢেলে দে, জাহাজে এমনিতেই দৌড়াবে বাইক। আরে গাদা, সরিষার তেল দিলে বাইক তো দৌড়াবে না, উল্টো বাইকে ডায়রিয়া হয়ে সাইলেন্সার দিয়ে ধোয়া বের হবে। কিরে ভাইয়া, তুই এখানে কি করছিস? আরে ছোটু, তুই এখানে? আর বলিস না, তেলের জন্য বসে আছি, তেল দিচ্ছে না। তুই এই অসাধু তেল ব্যবসায়ী পাম্প পালিয়ে গেছে মাথা নত করছিস কেন? এদের কাছে তেলের কোনো অভাব নেই। এরা ইচ্ছে করে ড্রাম ভরে তেল গুদামে লুকিয়ে রেখেছে, যাতে কালকে দাম বাড়লে তোদের গলা কেটে ব্যবসা করতে পারে। তাহলে এখন উপায় কি? বাইক তো আর পানি দিয়ে চলবে না। বাইক চালানো বাদ দে, নিজের পায়ে প্যাডেল মার। যতদিন এরা তেল লুকিয়ে রাখবে, আমরা সবাই সাইকেল চালাবো। হ্যাঁ, সাইকেল চালালে শরীর ফিট, পকেটে টাকাও হিট, আর এই কালোবাজারিদের ব্যবসায় লালবাতি ফিট। বুঝতে পেরেছিস? বাহ, আইডিয়াটা তো অনেক দারুণ দিয়েছিস। এখন থেকে সাইকেলই চালাবো। জরুরি খবর, দেশে বিপুল পরিমাণ অকটেন এসে পৌঁছেছে। সিন্ডিকেট ভাঙতে সরকার আজ রাত থেকেই লিটার প্রতি অকটেনের দাম 20 টাকা কমিয়ে দিয়েছে।